ছুটির দিনে কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান করছেন? তাহলে আজ আপনাদের নিয়ে চলেছি কলকাতা থেকে মাত্র 1 ঘন্টার দূরত্বে এমন এক মনোরম জায়গায়, যেখানে রয়েছে শীতল বাতাস, গ্রাম্য পরিবেশ, সবুজে ঘেরা প্রকৃতির অপার সৌন্দর্য আর বিকেলের সেই অপূর্ব সূর্যাস্তের দৃশ্য, যা মুহূর্তেই মন জয় করে নেবে আপনার। কোথায় সেই জায়গা, কি কি ঘুরে দেখবেন এবং কিভাবে পৌঁছবেন সেই জায়গায়, সমস্ত বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে। তাহলে চলুন আরও একটি নতুন গল্পের শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। এটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। কলকাতা থেকে মাত্র 1 ঘন্টা দূরে আজকে আপনাদের জন্য এমন একটি ঘুরতে যাওয়ার সন্ধান দিতে চলেছি, যেখানে রয়েছে শুধু বিস্তৃত জলরাশি, রয়েছে শীতল বায়ু আর রয়েছে এক অপূর্ব সুন্দর গ্রাম্য পরিবেশ। এই জায়গাটি কোথায়, কিভাবে আসবেন, কত খরচ এবং কখন খুলে থাকে, এই সমস্ত তথ্য নিয়ে হচ্ছে আজকের ভিডিও। তাহলে চলুন আর বেশি কথা না বলে, আর বেশি দেরি না করে আজকে ভিডিওটি শুরু করা যাক। আজ আমরা যে জায়গাটি যেতে চলেছি তার নাম হলো তরুণ্য ভিউ পয়েন্ট। এইখানে পৌঁছতে হলে প্রথমে আপনাকে পেঁচার মোড়ে নামতে হবে। সেইখানেই রয়েছে টোটো স্ট্যান্ড, আর মাত্র 20 টাকা ভাড়ার বিনিময় আপনি সরাসরি তরুণ্য ভিউ পয়েন্টের সামনে পৌঁছে যেতে পারবেন। যারা বাইক অথবা 4 চাকা গাড়ি নিয়ে আসতে চান, তাদের জন্য রয়েছে সম্পূর্ণ ফ্রি পার্কিংয়ের ব্যবস্থা। তবে আমার মতে এই রুটে ঘুরতে যাওয়ার জন্য সবচেয়ে উপযুক্ত হলো বাইক অথবা 4 হুইলার কারের অপশান। রাস্তার দুপাশে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে বাইক রাইড অথবা 4 হুইলার রাইডের অভিজ্ঞতা আরও বেশি উপভোগ্য হয়ে উঠবে। চলে এলাম তরুণ্য ভিউ পয়েন্টের একদম পার্কের ভিতরে। চলুন এইবারে এই তরুণ্য ভিউ পয়েন্ট পার্কটি আপনাদের আমি পুরোটা ঘুরিয়ে দেখাবো। কলকাতার উপকণ্ঠে গড়ে ওঠা নিউ টাউন আজ শুধুমাত্র একটি পরিকল্পিত শহর নয়, বরং আধুনিক নগরায়ন ও পরিবেশ বান্ধব উন্নয়নের জন্য এক সফল উদাহরণ। গত 1 দশকে এখানে তৈরি হয়েছে একাধিক পার্ক, ইকো স্পেস, সাংস্কৃতিক কেন্দ্র এবং বিনোদনমূলক পরিকাঠামো। কিন্তু এই সমস্ত আকর্ষণের মধ্যেও অ্যাকশন এরিয়া 2 দীর্ঘদিন তুলনামূলকভাবে নীরব, কম জনবহুল এবং অনেকটাই অচেনা ছিল। সেই চিত্র বদলাতে শুরু করেছে তরুণ্য নামের নতুন কমিউনিটি স্পেসের হাত ধরে। ইকো আরবান ভিলেজের একদম গা ঘেঁষে গড়ে ওঠা তরুণ্য এমন একটি জায়গা, যেখানে প্রকৃতির সৌন্দর্য, উন্মুক্ত সবুজ পরিবেশ, বিশাল জলাশয়, শিশুদের বিনোদন, সাংস্কৃতিক কর্মকাণ্ড এবং নিরিবিলি সময় কাটানোর জন্য একদম উপযুক্ত জায়গা, সব কিছু একসঙ্গে মিশেছে এখানে। শহরের ব্যস্ততম জীবনের মধ্যে কোথাও এমন একটি জায়গা সত্যি বিরল, যেখানে প্রবেশ করলেই মনে হয় যেন কোলাহল দেখে অনেক দূরে চলে এসেছি। তরুণে প্রবেশ করার পর প্রথম যে বিষয়টি নজর কাড়ে তা হলো খোলামেলা বিস্তৃতি। এখানকার চারিদিকে কোনো উঁচু দালানের চাপ নেই, নেই কোনো অতিরিক্ত ভিড় বা কৃত্রিম সাজসজ্জার বাড়াবাড়ি, বরং এখানে রয়েছে প্রকৃতিকে যতটা সম্ভব অক্ষত রেখে মানুষের জন্য একটি আরামদায়ক পরিসর তৈরি করার চেষ্টা। প্রবেশদ্বার পেরিয়ে সামনে এগোতেই চোখে পড়ে বিস্তীর্ণ সবুজের ঘাসের চত্বর, চারপাশে সাজানো হাঁটার পথ, দূরে ঝিলের নীল জল আর ওপরে খোলা আকাশ। সব মিলিয়ে প্রথম কয়েক মিনিটের মধ্যেই মনটা হালকা হয়ে যায়। অনেক সময় শহরের পার্কগুলোতে গিয়ে মনে হয় সব কিছু যেন কৃত্রিমভাবে তৈরি হয়েছে, কিন্তু তরুণের পরিবেশে একটা স্বাভাবিকতা আছে। এখানে দাঁড়ালে মনে হয় প্রকৃতি এবং মানুষের ব্যবহারের জায়গার মধ্যে সুন্দর একটা ভারসাম্য তৈরি হয়েছে। এই পার্কের আসল সৌন্দর্য লুকিয়ে আছে তার বিশাল জলাশয়কে ঘিরে। পুরো এলাকাটির অন্যতম প্রধান আকর্ষণ হলো এই বিস্তীর্ণ জলরাশি, যা দিনের শেষে বিভিন্ন সময় বিভিন্ন রূপ ধারণ করে। সকালের আলোয় জল শান্ত স্বচ্ছ মনে হয়, দুপুরে সূর্যের আলোয়
ঝিলমিল করে ওঠে তার পৃষ্ঠ। আর বিকেলের দিকে যখন সূর্য পশ্চিম আকাশে হেলে পড়তে শুরু করে, তখন এই জলাশয় এক বিশাল আয়নায় পরিণত হয়। জলের উপর আকাশের রং বদলের প্রতিফলন দেখতে দেখতে কখন যে সময় কেটে যায় তা বোঝাই যায় না। বাতাসের মৃদু স্পর্শে যখন ছোট ছোট ঢেউ তৈরি হয়, তখন সেই দৃশ্য আরও প্রাণবন্ত হয়ে ওঠে। জলাশয়ের ধারে দাঁড়ালে শহরের শব্দ অনেকটাই মুছে যায়। পরিবর্তে শোনা যায় বাতাসের শব্দ, পাখির ডাক এবং দূরের নীরবতার সুর। এই কারণেই অনেকের মাঝে জায়গাটি শুধুমাত্র একটি পার্ক নয়, বরং মানসিক প্রশান্তির একটি আশ্রয়স্থল হয়ে উঠতে পারে। তরুণের কেন্দ্রে তৈরি করা হয়েছে শিশুদের জন্য একটি বিশেষ খেলার অঞ্চল। বর্তমানে সেখানে রয়েছে একাধিক দোলনা, স্লাইড, সিসের এবং ক্লাইম্বার। বাচ্চারা এখানে ঘন্টার পর ঘন্টা আনন্দে মেতে থাকতে পারে। নিরাপদ এবং খোলামেলা পরিবেশের কারণে অভিভাবকেরাও এখানে নিশ্চিন্তে সময় কাটাতে পারেন। আজকের ডিজিটাল যুগে যেখানে শিশুদের বেশিরভাগ সময় মোবাইল অথবা ট্যাবের পর্দায় কাটে, সেখানে এমন একটি খোলা জায়গা তাদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। জলাশয়ের ধারে গোলাকার ওপেন এয়ার মঞ্চটি তরুণকে অন্য মাত্রা দিয়েছে। যদি কেউ আমাকে জিজ্ঞাসা করেন তরুণের সবচেয়ে সুন্দর অভিজ্ঞতা কি, তাহলে নিঃসন্দেহে আমি বলবো এখানকার সূর্যাস্ত। বিকেল 5টার পর থেকে পরিবেশের রং বদলাতে শুরু করে। সূর্য ধীরে ধীরে পশ্চিমে নেমে আসে। আকাশে ছড়িয়ে পড়ে হলুদ, কমলা, লাল ও গোলাপি রঙের অপূর্ব মিশ্রণ। ভিউ পয়েন্টে দাঁড়িয়ে সেই দৃশ্য উপভোগ করা সত্যি এক অনন্য অভিজ্ঞতা। অন্তগামী সূর্যের আলো যখন জলাশয়ের উপর পড়ে, তখন দেখে মনে হয় যেন জলরাশি সোনার পাত দিয়ে মোড়ানো। দূরে উড়ে যাওয়া পাখির সারি সারি দল, হালকা বাতাসে নড়ে ওঠা ঘাস আর আকাশে ক্রমপরিবর্তনশীল রং সব মিলিয়ে এক দৃশ্য তৈরি হয় যা কোনো ছবিতে পুরোপুরি ধরা সম্ভব নয়। অনেকেই শুধুমাত্র এই সূর্যাস্ত দেখার জন্যই বিকেলে এখানে আসতে পারেন। যারা ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি ভালোবাসেন তাদের জন্য এটি একেবারে স্বর্গের মতো একটি লোকেশন। এইখানেই শেষ হলো আমার আজকের তরুণ ভ্রমণ। এইখানেই শেষ হলো আমার আজকের ভ্রমণ। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আপনার মূল্যবান কমেন্টটা কিন্তু আমাদের ভিডিওর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের জন্য কিন্তু এমন নতুন নতুন ভিডিও আমাদের এই ইউটিউব চ্যানেলে আপলোড হয়ে থাকে। তাহলে চলুন, দেখা হচ্ছে দুর্দান্ত একটা জার্নি নিয়ে, দুর্দান্ত একটা ডেস্টিনেশনে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সকলে সুস্থ থাকবেন। স্টে টিউন বাংলার গার্ড।